হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ক্লাস 5 প্রশ্নবিচিত্রা 2025 সালের থার্ড ইউনিট টেস্ট 2025 পরিবেশের পেজ নাম্বার 220-তে 3 নম্বর স্কুলের সব প্রশ্নের উত্তর কিন্তু করে দেবো। বড় থেকে ছোট সব প্রশ্নের উত্তর করে দেবো এবং এর আগের ভিডিওতে আমি 1 থেকে 2 নম্বর স্কুলের প্রশ্নের উত্তর করে দিয়েছি। সেই ভিডিও তোমরা না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। আর যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। তো চলো এবার প্রশ্নের উত্তরগুলি করি। তো একের দাগে দেখতে পাচ্ছ, একের 1 বলছে পূর্ণিমা তিথিতে হয়। পূর্ণিমা তিথিতে কি হয়? চন্দ্রগ্রহণ হয়। একের 2 প্রথম কাগজ তৈরি হয় চীনে নাকি জাপানে? চীনে। তারপরে চাঁদ যার চারপাশে ঘোরে, খুবই সহজ প্রশ্ন, পৃথিবীর চারপাশে ঘোরে। তারপরে একের 4 লেখাপড়া করা শিশুদের আইনত অধিকার 14 বছর পর্যন্ত। তারপর একের 5 স্টিম ইঞ্জিন চলে ডিজেলে নাকি কয়লাতে? কয়লাতে হচ্ছে স্টিম ইঞ্জিন চলে। এবার শূন্যস্থান পূরণ দেখব। তো 2 এর দাগে 2 এর 1 তালপাতায় লেখা বইগুলিকে কি বলে? এগুলিকে হচ্ছে পুঁথি বলে, তালপাতায় যে বইগুলো লেখা হয়। 2 এর 2 ড্যাশ হলো সকল শক্তির উৎস। তো সূর্য হচ্ছে সকল শক্তির উৎস। 2 এর 3 সেফ ড্রাইভ। সেফ কি? সেফ হচ্ছে লাইফ। তারপরে 2 এর 4 পরিবেশ বান্ধব একটি যান হচ্ছে সাইকেল। 2 এর 5 বয়স্ক মানুষদের কি করা উচিত? বয়স্ক মানুষদের হচ্ছে সম্মান করা উচিত। এরপর বামপক্ষের সঙ্গে ডান পক্ষ মেলাবো। তো পাহাড়ি অঞ্চলের বন, এখানে তোমরা ডাইরেক্ট এখানে দেখে না, আমি ডাইরেক্ট পাশাপাশি উত্তর লিখে দিয়েছি। কয়লা হচ্ছে কি? কালো হিরে। আর সামুদ্রিক জলোচ্ছ্বাস হচ্ছে সুনামি। হরপা বান, পাহাড়ি অঞ্চলের বন্যাকে হরপা বান বলে। জলবিদ্যুৎ টারবাইন ঘুরিয়ে পাওয়া যায়। এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন পথের পাঁচালী। এইভাবে তোমরা পড়বে, তাহলে তোমাদের সুবিধা হবে। এবার দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন 4 এর 1 বলছে পশ্চিমবঙ্গের আইলা ঝড় কোথায় হয়েছিল? তো 2009 সালে মে পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরীয় উপকূল থেকে যে বিধ্বংসী ঝড়ের উৎপত্তি হয়েছিল সেটি আইলা নামে পরিচিত। পশ্চিমবঙ্গে হয়েছিল। তোমরা 1 নম্বরের প্রশ্ন জাস্ট পশ্চিমবঙ্গ লিখে দেবে, তাহলেই হবে। কিন্তু আমি পুরো ঝড় সম্বন্ধে এখানে তোমাদের দিয়েছি, ঝড়টা কাকে বলে বা প্রভাব কী। তো আইলা ঘন্টায় 80 থেকে 120 কিলোমিটার বাতাসের দাপটে পশ্চিমবঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি সৃষ্টি করে, যেমন কি বহু বাড়িঘর ভেঙে যায়, তারপরে গাছপালা মাটি থেকে উপড়ে পড়ে, 1 লক্ষেরও বেশি মানুষ হচ্ছে ঘর ছাড়া হয়ে যায়, আর সুন্দর বনাঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এবং 5 হচ্ছে দার্জিলিংয়ে পাহাড়ি ধস নেমে প্রায় 22 জন লোক হচ্ছে মারা যান। তো আমি পুরো ঝড় সম্পর্কে লিখে দিয়েছি। তাহলে পানশি কি? এটা আগেও ছিল, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার এই প্রশ্নটা আসছে যে পানশি হলো লম্বাটে ধরনের হালকা ডিঙি নৌকার মতো জলযান। এতে জল পাল খাটানো থাকে, পালে হাওয়া লেগে এগুলি খুব জোরে কিন্তু যেতে পারে। তারপরে জোয়ার বলতে কি বোঝো? তো এটাও আগে ছিল, ইম্পর্টেন্ট। বিশালাকার পৃথিবীর প্রায় 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল। এই বিস্তীর্ণ জলরাশির ওপর চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণী বল যথেষ্ট বেশি। এই আকর্ষণের প্রভাবে জলরাশি ফুলে ওঠে কিন্তু জোয়ার সৃষ্টি করে। এরপরে ঝালং কোথায় অবস্থিত? ভুটানে ঝালং অবস্থিত। তারপরে ভরা কাঁঠাল কোন তিথিতে হয়? ভরা কাঁঠাল হচ্ছে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে হয়। এবার 2 নম্বরের প্রশ্ন করব। তো 5 এর 1 বলছে শিশুদের প্রধান মৌলিক অধিকারগুলি কি কি? তো এটা আগেও ছিল, তো উত্তরটা তোমরা দেখে নাও, 7টা পয়েন্ট দিয়েছি, তোমরা ভালো করে পড়বে। এটা আগেও ছিল, আগেও আমরা আলোচনা করেছি। এরপর স্বাস্থ্য ভালো রাখতে কি কি করবে? এটাও আগে স্কুলে ছিল, তো উত্তরটা তোমরা দিয়ে দিচ্ছি। আমি যেগুলো বারবার প্রতিটা স্কুলে থাকছে সেগুলোর আলোচনা করছি না। তো সূর্যের আলো কি কাজে ব্যবহার করা হয়? দেখো সূর্য থেকে আমরা আলো উত্তাপ পাই, যা বিভিন্ন কাজে লাগে, যেমন কি সূর্যের আলো বীজ থেকে নতুন উদ্ভিদের জন্ম হয়। সূর্যের আলো নিজেই গাছেরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। আর সূর্যের আলোয় জন্মানো উদ্ভিদ মাটির নিচে চাপা পড়ে কয়লা তৈরি করে, সেই কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ হয়, আর সূর্য শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি হয়। আর সূর্য শক্তি থেকে আমরা আলো জ্বালাই আর গাড়ি চালাই। ঠিক আছে, তো এগুলো হচ্ছে সূর্যর আলোকে কাজে লাগিয়ে আমরা এইসব জিনিসগুলো করে থাকি। এবার কয়েকটি জলযানের নাম লেখো। নৌকা, জাহাজ, পানশি, স্টিমার, এগুলো হচ্ছে জলযান। তবে রাস্তায় চলার
সময় কী কী সতর্কতা অবলম্বন করবে, তো এটাও আগের স্কিলে ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। তারপরে 6-এর দাগে দেখতে পাচ্ছ 5 নম্বরের প্রশ্ন, প্রাচীনকালে মানুষ কিভাবে চলাফেরা করতো। দেখো আগেকার দিনে ঘোড়ার গাড়িতে বা পালকিতে যাওয়ার খরচ ছিল বেশি, তাই সাধারণত মানুষ হেঁটেই যেতেন। তবে দূরে যেতে হলে মালপত্র, বয়স্ক ও শিশুরা গরুর গাড়িতে যেত। আর আগেকার দিনে স্থলভাগের চারিদিকেই ছিল বন, তাই রাস্তাগুলিও ছিল বনের মধ্য দিয়েই। এই রাস্তা ছিল বন্য জন্তু ও চোর ডাকাতের আক্রমণের ভয়। এই ভয় নদীপথে তেমন ছিল না বলেই নদীপথ ছিল নিরাপদ। তাই আগেকার দিনের মানুষ কিন্তু নদীপথেও যাতায়াত করতো। তো স্থলভাগে কীভাবে করতো আর নদীপথে কীভাবে করতো পুরোটাই লিখে দিলাম, প্রশ্নটা এতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। এবার তোমার এলাকায় কি কি যানবাহন আছে, তো সাইকেল, টোটো আর অটো, বাস, রিক্সা প্রভৃতি আছে। তারপরে আবহাওয়া খবর কিভাবে পাওয়া যায়, তো আবহাওয়ার পূর্বাভাস টেলিভিশন, খবরের কাগজ, রেডিও, ইন্টারনেট প্রভৃতি থেকে পাওয়া যায়। তারপরে তুমি কি কি প্রাকৃতিক দুর্যোগের নাম জানো, ভূমিকম্প, বন্যা, সুনামি, ঘূর্ণিঝড়, হরপাবান প্রভৃতি। তারপর সুস্থ সামাজিক পরিবেশ কীভাবে গড়বে, তো সুস্থ সামাজিক পরিবেশ তোলার জন্য 1 হচ্ছে মানুষকে শিক্ষিত হয়ে উঠতে হবে। 2, শিক্ষিত মানুষ পরিবেশের প্রতি যত্নশীল হয়ে উঠবে, যেমন গাছ লাগাবেন, গাছের প্রতি যত্ন নেবেন, সর্বোপরি বিপন্ন পশু পাখি পতঙ্গদের কথা ভাববেন। আর 3 হচ্ছে চারপাশের জল ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ নষ্ট করবেন না। 4 হচ্ছে মানুষজন মিলেমিশে একে অপরের পাশে থাকলে সামাজিক পরিবেশ গড়ে উঠবে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের সামাজিক পরিবেশ কিন্তু ভালো রাখতে পারবো, ঠিক আছে। তো এই ছিল আমাদের ক্লাস 5 প্রশ্নবিচিত্রা 3rd ইউনিট টেস্টের পরিবেশের 3 নাম্বার স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর। আমি কিন্তু প্রশ্নবিচিত্রার আরও স্কুলের অ্যান্সার করে দিয়েছি, পুরো নির্ভুল উত্তর। তো তোমরা সেগুলো যদি দেখতে চাও আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে, ঠিক আছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অন করে দেবে। আর যারা এখনও হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হয়ে যাবে। যারা পিডিএফ কিনতে চাও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট কিনতে পারবে। এছাড়া হোয়াটসঅ্যাপে তোমরা SMS করবে, যদি ওখান থেকে না কিনতে পারো তো হোয়াটসঅ্যাপে SMS করবে বাই PDF বলে, এবং এই ভিডিওটা স্ক্রিনশটটা দিয়ে দেবে যে এই PDFটা কিনতে চাই, QR কোড দিয়ে দেবো, পেমেন্ট করলেই তারপর তোমাদের PDFটা সেন্ড করে দেবো, ঠিক আছে। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।